বা বড় ভাইরা তো অনেক টাকা পয়সা দিতেছেন, তা আমারে কিছু টাকা দেন, আমি ওটা ব্যবসা করি। আরে তুই কি ব্যবসা করবি? আব্বা ভাবতেছিলাম বাজারে একটা মুদি দোকান দেব। আচ্ছা তুই ব্যবসা কি বুঝিস? তুই কি এর আগে কখনো ব্যবসা করছস? আরে আব্বা, ওরা টাকা দেওয়া লাভ নাই, ওরা টাকা দিলে শুধু শুধু নষ্ট হবে। আরে একবার তো টাকাটা দিয়ে দেখেন, নষ্ট করি নাকি সফল হই। তুই কি পড়াশোনা করছস? তুই কি ব্যবসা কি বুঝিস? তার থেকে ভালো হয় আমাদের তো জমি জমা অনেক আছে, তুই ওগুলো দেখাশোনা করে রাখ। হ্যাঁ বাবা, তুই ঠিকই করছিস, এটাই ভালো হবে। আব্বা আমি বুঝতে পারছি আপনারা আমার কি জন্য টাকা দেবেন না, আমি তো মূর্খ মানুষ, পড়ালেখা করার নাই, আর মূল কথা হচ্ছে আমি তো বেকার। এই তুই বুঝতে পারছিস, আমার আর বলা লাগলো না। তা আব্বা, আমার টাকাটা? আচ্ছা বাবা, তুই কোনো টেনশন করিস না, আমি কালকে তোর থেকে যেমন ম্যানেজ করে দেবো। আর তুই এখন যা ফ্রেশ হ। আব্বা তাহলে কি আমার টাকা দেবেন না? তুই চুপ কর। দে বন্ধু, তোর যেটা করা আছে তুই সেটাই করবো। আব্বা তাহলে আমি চলে গেলাম। আচ্ছা তুই যা যা যা, তুই জমি দেখাশোনা কর, যা যা। সন্তানকে অবহেলা করা একটি মস্ত বড় অন্যায়। সন্তানকে অবহেলা করলে বাপ মার প্রতি সন্তানের খারাপ ধারণা তৈরি হয়। তাই চলুন আমরা সব সন্তানদেরকে সমান চোখে দেখি এবং অবহেলা ব্যতীত সুন্দর